নমস্কার বন্ধুরা, হ্যাপি ডিপি কিচেন ব্লগে আপনাদের স্বাগত। এই সপ্তাহে আমি একদম ভিডিও দিতে পারিনি, রেডি ছিল না আসলে ভিডিও, আমাদের একটু অন্যভাবে ব্যস্ত ছিলাম, এই জন্য আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রোজকার মতো। আর কি করব আজকে দেখুন, আজকে আমি বানাবো এটা সকালের নাস্তা। কিন্তু সকালে তো হবে না, ভোরবেলায় এটা আমি করি। ভোরবেলায় বেশিরভাগ রেডি করে রাখি, যেমন আজকেও রেডি করেই রাখবো, অল্প করে দেখাবো, বাকিটা রেডি করে ফ্রিজে রেখে দেবো। কিন্তু এখন ভিডিওটা করে রাখছি, কিছুটা বানিয়ে আপনাদের দেখাতে হবে, ওই জন্য এই যে কি বানাচ্ছি দেখাবো, তখন বলবো। বন্ধুরা, আমি এবার স্টার্ট করছি। এর প্রসেসিংটা অনেক রকম, কিন্তু খেতে দুর্দান্ত ভালো আর খুব হেলদি। আমরা খাই কিন্তু মাঝে মাঝে বানিয়ে, কিন্তু এতদিন তো ভিডিও করিনি, যার জন্য দেওয়া হয়নি। এখন আবার ভিডিও করছি বলে দিচ্ছি, দেখাচ্ছি। এটা আমাদের নতুন খাওয়া, মাঝে মাঝে খাই, খুব টেস্ট লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো বাবা, নেবো। আর এই যে ওটসটা লাগছে, ওটস দিয়ে করছি। ওটসটা আগে আমি পাউডার করে নিচ্ছি, আগে শুকনো পাউডার করে নিচ্ছি এইটা। হ্যাঁ বাবা, এখন জল লাগবে না, জল পরে বাবা, যখন লাগবে তখন দেবো। এই যে ভুট্টার ওটসের আটাটা হয়ে গেছে রেডি, খুব টেস্টি লাগে এটা খেতে। এটা হয়ে গেল, এবার আমি ভুট্টাটা করি। হ্যাঁ, ভুট্টাটা করছি। এই যে ভুট্টা, এটা হচ্ছে হ্যাঁ মিষ্টি ভুট্টা, এটা মিষ্টি ভুট্টা। হ্যাঁ বাবা, বলো বলো। হ্যাঁ, তুমি আর ভয় পাবে তুমি? মিক্সি চালাচ্ছি, ভয় পেয়ে যাচ্ছি। ভুট্টার পেস্টটা হয়ে গেছে, কিন্তু ভালোই হয়েছে, নরম হয়েছে। ঢেলে নিই বাটিতে। একটু লাগবে, হবে না তো মনে হচ্ছে। হয়েই যাচ্ছে, ওটাতে হবে না, একটু কম পড়ে যাবে। ওই যে হ্যাঁ একটু লাগবে, এটা থেকে বার করে দিই। হ্যাঁ, দিয়ে না, বুটি দিয়ে কি হবে, এগুলো না একটু শুকিয়ে গেছে, অসুবিধা হবে না। দেখছি যে একটু পারি না, একটু জল দিয়ে। আর একটু ফ্রিজে ছিল না, এমনি খোলা অবস্থায় ছিল তো, অন্য ইয়ে হয়ে গেছে। ওইটা নেই আসলে, ওই জন্য। হ্যাঁ, একটু লাগে, না দিলে ভালো লাগবে না, টেস্ট লাগবে না। বন্ধুরা, আজকে বানাচ্ছি ওটসের উত্তাপাম। ওটসের উত্তাপামের মধ্যে লাগছে আলু, আলুগুলো ছাড়িয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি। গাজর, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কারি পাতা, ওগুলো সব পরপর দেবো। যখন এতে আলুটা গ্রেট করে দিচ্ছি, এটাকে গ্রেট করে দেবো। গাজরও গ্রেট করে দেবো, আর টমেটো কুচিয়ে দেবো ছোট ছোট করে। আলুটা গ্রেট করে নিচ্ছি।
একদম ডাইরেক্ট জলে দিচ্ছি, নাহলে কালো হয়ে যাবে তো। হ্যাঁ, গাজরগুলো লাগবে না, গাজরগুলো ধোয়া টোয়া আছে, অসুবিধা নেই। পেঁয়াজও বটি দিয়ে কাটতে হবে, টমেটো বটি দিয়ে কাটতে হবে। পরিমাণ কতটা কি বলে? না না, পরিমাণ এখনো মানে রেডি করি, তারপর যখন দেবো তখন দেখিয়ে দেবো। হ্যাঁ, যখন রেডি করবো বানাবো। গাজরটাও গেট করে নিই। কাজ হয়ে গেছে। হ্যাঁ, গিটারের কাজ শেষ। এই যে গাজরের, গাজর কাটছি। হ্যাঁ, আলু। এবার বাকিগুলো হ্যাঁ একটুখানি কায়দা করে করে করি। আলুটা একটু বেশি দিয়েছি, আলুটা। ওটা দিয়ে মাখের আগে আলাদা করে দিই। হ্যাঁ, এই সবজি আলাদা করে ফেলবো। এবার করে এটার মধ্যে দিয়ে লঙ্কা পেঁয়াজটা দিই। আগে নাহলে পারছি না তো অত বসে বসে কুচাতে। হ্যাঁ, করলে দেখি অঙ্ক অন করবি না? আচ্ছা, পেঁয়াজটা এতে দেবো, পেঁয়াজ আর লঙ্কাটা এতে দেবো, এখানে দিয়ে করবো। শুকনো পেঁয়াজ আর ওটা রেখো। হ্যাঁ, আগে পেঁয়াজটা করে নিই, কিছুর জন্য করে নিই, তারপরে লঙ্কাটা দিচ্ছে নাকি না শুনি। এই আলুটা কুচি করে রেখে দাও, তারপর দিয়ে দেবো। অল্প একটু করে রাখলেই হবে। পেঁয়াজ লাগবে না, না এতেই হবে না? হবে। লঙ্কা দেবো না এখন, তাই বলছিস? কুচকুর জন্য না, কুচকুকে আলাদা কুচিয়ে দেবো আমি। মিমি ডাকছে তোকে, আমি আবার বটি নিয়ে রয়েছি। হয়ে গেছে, গাজর কুচানো হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে। পেঁয়াজটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এটা একটু ভালো। ভালো হয়েছে। এবার লঙ্কাটা এতে ঘষে দিচ্ছি। ঠিক আছে। কেন ওরকম এটা অন্যরকম তো, আমি অত মিহি করে কুচাতে পারবো না, অসুবিধা হয়ে যাবে, ওই জন্য এরকম করে ঘষে দিচ্ছি। অত মিহি করে আমি ঘষতে পারবো, কুচাতে পারবো না বটি। অন্তত শক্ত টমেটো হলে ভালো হতো একটু, নরম টমেটো। অরেঞ্জ দেখে আনবো। ও মা, ওকে নিয়ে চলে এসছে। যেতে পারিনি। কে? রেখে তারপর যাবে না। হ্যাঁ, ওদের রেখে যাবে বললো। টমেটো ওইটাই দিলে, টমেটো ওইটাই দেবো, হ্যাঁ, তাই করি। হ্যাঁ, রসটা বার করে নিয়ে না। হ্যাঁ, স্টোভটা ধরিয়ে দিলাম, একটু কারি পাতা আর সর্ষে একটু ফোড়ন দেবো। ফ্যান চলে তো পিছনে ওদিকে, ওইটা। হ্যাঁ, এটা সাদা তেল দিচ্ছি, সর্ষে তেল দেবো না তো, সাদা তেল দিয়েই করবো, মানে রিফাইন অয়েল। সর্ষে কারি পাতা যখন তাহলে নারকেল তেল দিও হতো। আর নারকেল তো আমি নারকেল তেল খেতে পারি না, নেই ঘরে। রলি বললো অর্ডার করবে, ও খাবে, ও এখন নারকেল তেলই খাবে। হয়ে যাবে, একটু গন্ধ হয় না বেশি তেল।
একটু আড়ালে বসতে হবে। শুকনো কারি পাতা করে রেখেছি। শুকনো করে রেখে দিয়েছি, এইগুলো দিই। এটা না দিলে টেস্টই আসবে না, আসল সাউথ ইন্ডিয়ান খাবার তো টেস্টই আসবে না। সাউথ ইন্ডিয়ান কিনা জানি না, এইটা তো দিচ্ছি সাউথ ইন্ডিয়ান খাবার বলে। আর এগুলো সব আমি নিজে নিজে আমরা নিজে নিজে বানিয়ে বানিয়ে খাই, মানে কোনো রেসিপি দেখে না, এমনি ইচ্ছা হয় এটা ওটা যেটা যেটা দিয়ে দেখি টেস্ট করে যে কেমন লাগে, ভালোই লাগে খেতে। এটা তো খুবই ভালো লাগে। ব্যাস রেডি, স্টোভ বন্ধ করে দিয়েছি। এবার এবার আমি এইটা রেডি করি। হ্যাঁ, এগুলো এগুলো সব মিক্স করব। এই যে আলু, গাজর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এবার আছে। এবার তাহলে পরপর দিয়ে দিই সব। আটাটা কোথায় আমার? আটাটা মেন হচ্ছে ওটসের আটা। এখানে বসে করলে ভালো হতো, উপরে দিলে। হ্যাঁ, এখানে তাহলে উঁচুতে হবে, ভালো হবে। আগে এইটা দিই, ভুট্টাটা দিই। এই ভুট্টাটা ভুট্টাটা পেস্ট করা ওটা দিয়ে দিচ্ছি। আমাকে তো হাত দিয়েই মাখতে হবে, নাহলে তো হবে না এটা। আর বাবুর জন্য এগুলো সব তুলে রেখেছি ফুচকার জন্য, আর একটু নিচ্ছি, ব্যাস হয়ে যাবে না বাবুর এটা? হ্যাঁ, বেশি লাগবে না। একটা না বানিয়ে রেখে দিও, ভালো লাগে। লাগবে না? না, ফ্রিজে রেখে দিলে পরে বানিয়ে দেবে গরম করে। এটা মিক্স করি। হ্যাঁ, নুনটা দেবো, একটু পরে দেবো। সবগুলো সবগুলো এক করি, তারপরে দেখো না, আমি যা খাবার বানাই কিন্তু খুব ভালো করে করি, কিন্তু আমার বন্ধুরা একটাও আমাকে একটু লাইক দেয় না। একটু লাইক দিয়ে একটা শেয়ার করবে, নাহলে ইউটিউব কিন্তু আমাদের একটু হেল্প করছে না, একটু হেল্প করছে না ইউটিউব আমাদের। আমাদের ওই যে কজন দেখে ওই কজনই, ইউটিউব একটু হেল্প করছে না, কবে করবে জানি না। তা আপনারা একটু হেল্প করুন, আমাকে একটু শেয়ার করুন। শেয়ার করলে তো মানুষের কাছে গিয়ে পৌঁছাবেই। আপনাদের যাদের পছন্দ তাদের কাছে একটু পাঠান, একটু হেল্প করুন আমাকে, ভালো হবে। একটা লাইক দিন, এগুলোর উপর নির্ভর করছে আমার ভিডিওটা কেমন। কিন্তু আমি ভিডিওটা প্রত্যেকটা রেসিপি কিন্তু সুন্দর করি, মন দিয়ে করি, ভালো লাগে। আপনারা বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস না হয় করে খেয়ে দেখবেন। দিয়ে মাখা হয়েছে, শুধু লবণ টবণ কিছু দেওয়া হয়নি। কালারটা ভালো। হ্যাঁ, গাজর তো যেখানেই পড়বে না কেন সেখানেই, টমেটো যেখানেই যাবে সেখানেই মাতিয়ে দেবে। এতে কিন্তু ধনে পাতা দিচ্ছি না, যেহেতু কারি পাতা দিচ্ছি ওই জন্য ধনে পাতা দেবো না। এই 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 যে ওটসের আটাটা দারুণ টেস্ট লাগে খেতে, খুবই ভালো লাগে। এবার অল্প অল্প করে দিয়ে মাখি। এখনো লবণ দিইনি, এবার লবণটা দিয়ে দিই। তার সঙ্গে আরেকটা জিনিস বলা হয়নি, একটু বান্ডিং এর জন্য ইয়ে দেবো, একটু বেসন দেবো, একটু। হ্যাঁ, একটু না দিলে হবে না, একটু দিতে হবে সামান্য, ব্যাস আর দিচ্ছি না। অনেকটা তো ওই জন্য একটু বেশি লাগলো, নাহলে লাগতো না। এবার আমি লবণ দিচ্ছি, লবণটাই দেওয়া হয়নি। পরিমাণ মতো আপনারা এই যা দেখিয়ে দিলাম, এবার যার যার পরিমাণ মতো আপনারা বানিয়ে খাবেন। এমনি নর্মাল যে ওটস পাওয়া যায় ওইগুলো দিয়েও হবে। আমাদের তো ডিব্বায় মোটা মোটা ওটসটা কিনেছি, এমনি পাতলা যে ওটসগুলো দোকানে কিনতে পাওয়া যায় ওটা দিয়েও ভালো লাগবে খেতে, ওটা দেওয়ার। আর ভুট্টা তো কমন, ভুট্টা তো সব জায়গায় পাওয়া যায়, অসুবিধা, বেসন পাওয়া যায়, কারি পাতা, এগুলো তো কোনো সমস্যা নেই। মেন হচ্ছে এই যে গুছিয়ে সবকিছু ব্যবস্থা করে বানানোটা। যেহেতু আমরা এগুলো আমরা একটু এই মাছ মাংসটা দেখবেন আমাদের ভিডিওতে কমই থাকবে, আমরা একটু মাছ মাংসটা কমই খাই, ওইরকম ভাবে খাওয়া হয় না আমাদের। আর খাওয়া হলেও দেখানো হয় না, ভাবি ওগুলো তো নর্মাল, সবাই তো দেখাই, ওই জন্য আমাদের ঠিক মাছ মাংসটা দেখানো হয় না।
লবণ দিয়েছি, বেসন দিলাম, ওই আটাটা দিলাম, ওই ওটসের আটাটা দিয়ে এখন মাখছি। জল লেগেছে? হ্যাঁ, জল দিয়েছি একটু, না দিলে তো পাতলা হবে না। আমরা তো বড়া টাইপের করছি না, বা ইয়েও করছি না, ওই যে কি যেন বলে উপ্পা, কি আপ্পাম। আপ্পাম, ওগুলো না, আপ্পাম করলে আর লাগতো না, কিন্তু আমরা তো একটু ইয়ে করবো ওটা, ওটসের চিলা, ওটসের চিলা ভুলে যায় আমার বাঙালি। ছিল না উত্তপম? না, আমি আমার মন থেকে এটা কিন্তু রেসিপিটা করা আসলে, এটা ওই যে কি নাম দেবো তাও জানি না, কারোর দেখে কিছু করে না তো। আমার মেয়ে এসব খেতে, মেয়েরা ভালোবাসে, ঘরে থাকে সবকিছু, এই আইটেম গুলো, মাছ মাংস অত থাকে না, কিন্তু এইগুলো সব থাকে ঘরে। ওই যে খুশি মতো ইচ্ছা হলো বানিয়ে ফেললাম। ওই যে আমাদের ফুচকাও এসে গেছে, দেখি, লেবু দেবো বাবা। হুম, লেবু দিচ্ছি একটু, পাতি লেবু। লেবুর খুব দাম হয়ে গেছে এখন, জানো, এই ছোট ছোট 3টে লেবু 20 টাকা, মানে কি বলবো। ওই জন্য মানে শীতকালে সব বানিয়ে চিনি দিয়ে, এভাবে তো হলো না ভিডিওটা, এরপরে করে রাখবো, এরপরে বানিয়ে রেখে দেবো। এই চিনির মধ্যে লেবু দিয়ে রস করে। কত দূর গেছিলে বাবা? দেখো তো আমরা কত কিছু করে ফেললাম, যা তোমাকে ছাড়াই আমার রান্না হয়ে গেল। হম, ওই দেখো, তাই তো। তোমাকে ছাড়াই আমার রান্না হয়ে গেল। স্টোভ না নামালেও থাকে না। কত দূর নিয়ে গেছিলে? হ্যাঁ, ও ও ও, আচ্ছা, পড়ে যায় না, গেল না বাবা, তাহলে কিন্তু সেগুলো গন্ডগোল হয়ে যাবে। আমাকে দেবো, তার কড়াই দিচ্ছি। লেবু উঠেছে, আমার হেড কুক এসে গেছে এবারে। স্টোভ না নামালে ও আমার কাছে বসে না, স্টোভ থাকলে ও বসবে, নাহলে বসবে না, ও ঘুরে ঘুরে বেড়াবে। মাসির সঙ্গে একটু রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আসলো একটু, মাসির আজকে ছুটি, নিয়ে গেছিল একটু। আজকে আমাদের রবিবারে রাত্রেবেলা, আমাদের রাত্রেবেলায় ভিডিও হয়, দিনে আমাদের টাইম হয় না তো। আমার আমার হ্যাঁ, এই যে কারি পাতা সর্ষেটা দিয়ে দিলাম এর হয়ে মধ্যে। গেছে, ঠিক আছে। আচ্ছা, ও কারি পাতা সর্ষেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা দিয়ে, এটা দিলে আসল টেস্টটা এসে যাবে। এটা মিষ্টি লাগে না, যেহেতু ভুট্টা খুব মিষ্টি, মিষ্টি ভুট্টা তো, গাজর মিষ্টি, ওটসটাও মিষ্টি, ওই জন্য মিষ্টি লাগে না এটা। একদম চিনি দিতেই হয় না, একটু দিলে। আপনারা একটু বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন শখ করে কেমন লাগে। পরিশ্রম একটু বেশি, ঝামেলা একটু বেশি, আমরা একটু এই এই ঝামেলা করে খাই, এইরকম করে খেতে হয় আমাদের। এটা আমার নিজের রেসিপি, আমি কারোর দেখে না, এটা ওই যা যা ঘরে থাকে এরকম করে বানিয়ে। বেশিটা কি লাগবে না, না, হ্যাঁ, তোমার পাতলা কিন্তু করলে সরানো যাবে না, রেখে দিলাম। এটা বেশি রাখতে হবে না, কারণ এটা তো নরম ভুট্টা তো, ভিজা ভুট্টা। যদি ভুট্টার ছাতু হতো তাহলে রেখে দিতে হতো একটু, ভুট্টার ছাতু না তো, ওই জন্য রাখার কোনো দরকার নেই। এটা হয়ে গেছে, এবার আমি স্টোভটা ধরাবো। হম, ব্যাস, একদম মাপমাত্রা ঠিক আছে। স্টোভটা ধরিয়ে দিলাম, এবার রেডি করি। আমার বাবুর এই যে রান্না করতে করতে চলে গেছে, খিদে পেয়ে গেছে, দুধ খেতে চলে গেছে। এখন রাত 9:30 বাজে, চিড়ে রান্না হচ্ছে। চিড়ে রান্না হচ্ছিল, ও যেটা খায় সেটাই রান্না হয় তো, স্টোভ না আনলে তো আসে না। এখন চলে গেছে দুধ খেতে, সাবু খেতে চলে গেছে মাসির কাছে। এটা কয়েকটা বানাবো, বানিয়ে বাকি সব ফ্রিজে রেখে দেবো, বা সকালে মেয়েকে গরম গরম করে দেবো। এটা শুধু ভিডিওর জন্য এখন রাত্রেবেলা করছি, নাহলে এরকম রেডি করে রেখে দিতাম, সকালেই করতাম। এত ঝামেলা তো সকালে করা যায় না। তো বানিয়ে ফ্রিজে 1 দিন থেকে 1.5 দিন রাখা যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, না 2 দিন রাখা দুদিন যায়। রাখলে পরে শক্ত হয়ে যাবে, আবার শক্ত হয়ে যাবে না, না ভালো করে তাহলে প্লাস্টিকে করে রাখতে হয়। 1.5 দিন রাখা যাবে। 1.5 দিন, হ্যাঁ, একদিনই ভালো, বেশি স্বাদ থাকে না, তারপরে স্বাদ নষ্ট হয়ে যায়। তেল তো বেশি লাগে না এতে, ননস্টিকে ভালো হয়, আমাদের যে ননস্টিকটা আছে
ধোসার তাওয়াটা, এটাই হবে কিনা জানি না, ওই জন্য করছি না। এটাতেই করছি, যেটাই করি এটাতেই করি। আমাদের সেই রকম ননস্টিক তাওয়া নেই, আছে ধোসার তাওয়া, পাতলা ধোসার তাওয়াটা পাতলা, ওতে কোনো কিছু ভালো হয় না দেখি, ওই জন্য দিতে পারি না। আমার হুম? চামচ দিলে লাগাতে পারবো না। এটা এরকম করে দিতে হয় তো, ওই জন্যই হাত দিয়ে দিতে হয়। চামচ দিয়ে হবে না এটা আসলে। বেশি পাতলা করলে আবার উল্টানো যাবে না, না? ধীরে ধীরে একদম কমিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়, ঢাকা দিলে সিদ্ধ হবে ভালো। উল্টানো যায়। হ্যাঁ, দেখি এবার উল্টাবো এটা। হয়ে গেছে, হ্যাঁ, উপরটা সেদ্ধ হয়ে একদিকটা গেছে। হয়ে গেছে। এরকম হবে। খুব ধীরে ধীরে করছি, ধিমাতে করছি। একদম স্লোতে। হ্যাঁ, স্লোতে করছি, যেন জিনিসগুলো আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হয়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিচ্ছি, এদিকটা হয়ে যাক, এদিকটা হয়ে গেছে, ওদিকটা হোক। খুব সময় লাগে একটু করতে, এই টাইপের জিনিসগুলো একটু সময় লাগে করতে। এদিকে আমাদের পুচকুর জন্য বসিয়েছি, এই যে কিন্তু চিলা খায় না উনি, পকোড়াটাই পকোড়া খায়, পিকুর জন্য চিলা খেতে চায় না। হ্যাঁ, ওর জন্য আলাদা করে পকোড়া হচ্ছে, ওইটারই পকোড়া, পকোড়া মতন করে লঙ্কা ছাড়া। খাবে। বলো আমি পিকু, বলো বন্ধুদের হাই বলো, বলো হাই, বলো হাই। ওখানে 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 অনেক বন্ধুরা আছে, বাবা বলো বলো বলো। দেখবে তোমার বয়সী বন্ধুরাও থাকে। মুড নেই, মুড নেই আজকে। দেখি মুডটা কই। এই যে মুড। বাবা বাবা, তুমি এই কথা কথা একদম স্টোভের মধ্যে চলে যাবে, তুমি সরিয়ে দিচ্ছ।
আমার ওটস আর কর্নের চিলাটা রেডি হয়ে গেছে। আমার তো খেতে খুব ভালো লাগে, এটা খুব সত্যি খুব টেস্টি হয়। আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে একটু জানাবেন কেমন হয়েছে, কেমন লাগছে খেতে, একটু জানাবেন। তাহলে আমি খুব খুশি হব যে আপনারা আমার ভিডিও দেখছেন, আমি খুব খুশি হচ্ছি, উৎসাহ পাচ্ছি। আর আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব একটু করবেন, একটু শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি। গুড নাইট, বাই।